অ্যাডল খান হলেন সুদর্শন পুরুষ। টাইটেলটা খুব সুন্দর, সুদর্শন। সুনহেরা তাসনিম হলেন সুদর্শন নারী। ওকে পজ। রিপন মিয়া হইল এক্সপোজ। বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য। কষ্ট করে মানুষ করছি। তৌহিদ আফ্রিদি খাইলো কট। এত কিছু হয়ে গেল এই 2025-এ, তাও আমার মতো কিছু অবাগার মুখে এখনো দাড়ি উঠলো না। এই মুহূর্তে তোমার মুখে দরকার সান্ডার তেল। মাল ধরে লাইছি আজকে। সান্ডা খেয়ে নাচে পান্ডা। তোমায় আমি ভালোবাসি, শুধু তোমায় আমি চাই। ভালোবাসা ছড়িয়ে গিয়েছে অনলাইন লাইভ ক্লাস পর্যন্ত। বলছি যে এখন বলছো সি রেননি সি। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না। ছি এগুলো কি দুষ্ট গান। আচ্ছা ভালো গান শোনাই, একটা ইয়ার রিভিউ বানাই দর্শকের জন্য। কাপচা বানাই স্বামীর জন্য। এসব গান শুনে আমার কি লাভ? 2025 শেষেও আমি অবিবাহিত আর সিঙ্গেল। আমরা কত অসহায়ত্বের মধ্য দিয়ে আছি। হ্যালো গাইস, বিদিক বাস চ্যানেলের পক্ষ থেকে আমি ঈশান আছি আপনাদের সাথে। তো দেখতে দেখতে চোখের পলকে মনের ঝলকে চলে গেল 2025, তবে রেখে গেল অসংখ্য স্মৃতি। এই 2025 যেমন কারো কাছে ছিল আনন্দের, ঠিক তেমনই কারো কাছে ছিল নিরানন্দের। তবে এখন কি আর লাভ হিসাব করে ভালো আর মন্দের, কারণ বাস্তবতাকে জেনে আর প্রকৃতির নিয়মকে মেনে আমাদের সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে 2025। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব 2025 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া সকল ঘটনা। ইয়ার রিভিউ বাংলাদেশ 2025। তো শুরু করা যাক। ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। চলুন প্রথমেই আমরা দেখি 2025 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া পাপি বান্দাগুলারে। তবে তার আগে একটু ভাত খাবেন নাকি? মোবাইল ইউটিউবাররা তারে আর ভালোই থাকতে দিল না। তারপরেও ভাই মিজানের ভাত খাওয়া ছাড়লো না। বাঙালিকে ভাত খাওয়ানোর পর দেশে আসে এক কেকের সম্রাট। ভাইরাল এক কেক বিক্রেতা। আপু অনেক রাগ আমার উপরে, চাপ বাড়তেছে প্রচুর ভাইয়া, আমি নিতে পারতেছি না। বাঙালি তো জীবনেও কেক খায়নি। সেলই করবো না ভাই, আমি বন্ধ রাখি, কেক সেল করবো না ভাই। কেক পট্টিতে আরো ভাইরাল হয় আমাদের সিমি আন্টি। আরেক গায়িকা পাপি ভাইরাল হয় এই কেক পট্টি থেকে। ক্যা করতা রে তেরি তো। এত কেক না খেয়ে চলেন স্বপ্নিলের বন্ধু হয়ে আমরা দাওয়াত খাই। আজকে স্বপ্নিলের ফ্রেন্ডরা আসছে, ওদের জন্য একটু খাবারের আয়োজন করেছি। তবে কিন্তু বন্ধু থেকেই হয় প্রেমের শুরু। আমার কাছে প্রেম মানে মায়া, আমার কাছে প্রেম মানে ভালোবাসা। আর এক পাপি এক কথায় বলে প্রেম মানে অভিনয়। অভিনয়ের জন্য নারী সেরা রে। এরই সাথে আরেক টিকটকার পাপি ভাইরাল হয় লাইলাকে ভালোবেসে। লাইলা আমি তোমাকে ভালোবাসি। লাইলার কঙ্কাল জামাইকে ভুললে হবে? টিকটকাররা পর্যন্ত পূর্ণতা পায়, কিন্তু কাফি লুচ্চামি করে বই মেলায়। তাহলে কি কবুল বলবো? লুচ্চামি করে মানুষ কি পায়? মধু মধু মধু। চুচাইডের নাটক করে আলোচনায় আসে আমাদের বর্ষা আপা। জানা ছিল না যে সেখান থেকে আমি বেঁচে আসবো। নায়ক মুন্না খানের সাথেও লাগে তার ক্যাচাল। বেশ কিছু টিকটকার পাপেও কিন্তু ভাইরাল হয় এই 2025-এ। প্রথমেই বলা লাগে অনুপ্রেরণার আরেক নাম লাউটার ভাই। 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি। 50 টাকার বই নাকি 1000 টাকায় বিক্রি করতেছে। বইয়ের দাম কত? $8। এই বই দিয়ে কয়েক কোটি টাকা আগে ইনকাম করব। নেতা বিদেশে টিকটকারের ফিল্টার ছাড়া ভিডিও হয় ফাঁস। নেতা বিদেশে। সাথে আরো ট্রলের শিকার হয় সায়েন্স নিয়ে অনার্স কমপ্লিট করা টিকটকার। সেকেন্ড ইয়ারে পড়ো, কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আল আম্বানির নাতি এক বিয়েতে আপলোড করে 10,000 ভিডিও। আর আমাদের মুস্কান আপার থাইল্যান্ডে হাউ মাচ অফ দিস। How much the price of this? How much of this product? ওদিকে আবার টাকার অভাবে শিক্ষক হয়ে যায় পাঙ্গাস মাছ। বাবা ইলিশ মাছ খাবো, একটা পাঙ্গাস মাছ। এত পাপির মাঝে প্রশংসায় আলোচনায় আসে প্লেন তৈরি করে জুলহাস। চলুন এবার এক নজরে দেখা যাক 2025 সালে ভাইরাল হওয়া বাংলা গানগুলি। সাইবেরিয়ার তুষার পাতে যদি কেউ রাজমিস্ত্রির কাম করতে চান, প্রতি নিঃশ্বাসে নাম তোমার, যদি মনটা চুরি করি আমারে দলতানি তাতে ভরা। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, যদি বিরহ থাকে আমি চুপ করে। আরে চাঁদ মামা দেবে কি এত শূন্যতা। চলুন এবার দেখি 2025 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া হিন্দি গানগুলি। सोने आयो तेरा शर्माना करता शदाई सारी उम्र
عندي خوش فصلة يا أخي لك قتل كري لك قتل جادو منتر ها منتر جكري 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 मौसमी प्रीत नहीं सॉरी सॉरी कहा तारू एक नंबर तुझे कंबर सैयारा तू तो जब मुझसे प्यार उठे लाल परे पल पल जीना मोहार চলুন এবার দেখি 2025 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া ইন্টারন্যাশনাল গানগুলি। dame un Perfect body with a perfect smile. hayat şaşırtır hep zaten তবে গানের পাশাপাশি কিন্তু ভাইরাল হয় বেশ কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিকও। طب طبي طب طب طبي طب চলেন এবার দেখা যাক 2025 সালের ভাইরাল হওয়া ডায়লগগুলা। অনুপ্রেরণার আরেক নাম তারেক রহমান জানেন নাকি #FB লাইফস্টাইল মানে মানে 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? কুমিল্লা বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। বিভাগ যেটাই হোক 10% কিন্তু চুদলিং পং। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আপনার আচারটা হবে ঠিক আচারের মতো। কিন্তু আচারটা যদি সেরাবে হয়ে যায়? ক্যারাবি ফোমিং ফেসিয়াল ক্লিনজার। আরো দাও গ্রামে ওয়াইফাই। এই ভিডিওটার দিকে আপনারা একটু লক্ষ্য করুন। এটা ইডিটিং এর একটা ক্লাস নিব। তবে এবছর 2 দিন পর পরই মাঠে ঘাটে হাটে বন্দরে শোনা যায় একটা কমন ডায়লগ, কোনো কিছু হইলেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে। ও ভাই রে ভাই, এই যে আমাকে দেখছেন, আমি কিন্তু আমি না, আমি হচ্ছি এআই। আমাকে বানিয়েছে বিজ্ঞানী দুসলিক বং। তাই তো বাজারে সবজির দাম কম। মিডিয়াতে পম পম অথচ বাজারে সবজির দাম কম। এবার দেখা যাক 2025 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া মিডিয়ার খবরগুলা, যার শুরুটাই হয়েছিল তাহসান খানের বিয়ে দিয়ে। ऐसे कैसे वैसे जैसे जैसे তাহসান ভাইয়ের বিয়ের পরে পুরো ফেসবুকটাই ভরে যায় তার বউয়ের ভাত খাওয়ার ভিডিও দিয়ে। আমি এখন ভাত খাবো মাংস দিয়ে মুরগির। মাঝখানে আবার গান ছেড়ে দেওয়ার কথা বলে প্রশংসা পায় তাহসান খান। দীর্ঘ 30 বছর পর আবারও নতুন মোড় নেয় সালমান শাহের মৃত্যুর ঘটনা। 29 বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন ব্যবসায়ী আজিজ মাহমুদ সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছিলেন আদালত। ইয়াশ রোহান হিন্দু কেন? বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন ইয়াশ রোহান। পূজা হচ্ছে। সমু চৌধুরী পাগল কেন? একটি মাজারে গামছা পরা অবস্থায় গাছের নিচে শুয়ে আছেন। টাঙ্গিয়া মেদিলে নেংটা কেন? বাংলাদেশ। সব খুলে দেওয়ার পরেও টপ 10-এ আসতে পারলো না আপুটি। যদি বিকিনি না পড়ি তাহলে আমি টপ 30তেই যেতে পারবো। আরেক ধরনের নষ্টামি দেখা যায় সেলিব্রিটি ক্রিকেট লিগে। এরা তো আবার অন্য জায়গার খেলোয়াড়, তাই মনে হয় ভুল করে আবার সেইভাবেই প্র্যাকটিস করা শুরু করছিল। একটা অশ্লীল ড্রেস পরে উনি নিজেকে শো আপ করছে। আরেকজন খেলোয়াড় তো একদম খেলাধুলা শেষ করার পর আসে প্রেস কনফারেন্সে, যেটাকে আমরা ওয়ান নাইট স্ট্যান্ড বলি। যেমন কর্ম তেমন ফল। বাজে ছেলে ভাল লাগে। মিডিয়ার কথা বলতেছি আর শাকিব খান আসবে না এইটাও কি হয়? মেগাস্টার তো যেই লুক নেয় সেইটাই হয়ে যায় ভাইরাল। এমনকি অ্যাড বানাইলো হয়ে যায় ভাইরাল। এছাড়াও আলোচনায় আসে শাকিব খানের 3টি সিনেমা। বরবাদ তো পুরা কাঁপায়া দেয়, তাণ্ডব জমে ক্ষীর। বছরের শেষ ধামাকা সোলজার। মাঝখানে শাকিব খান আরেকবার আলোচনায় আসে বুবলি আপা আমেরিকায় তার সাথে তোলা ছবিগুলা ফেসবুকে পোস্ট করার পর। অন্যদিকে একসাথে আলোচনায় আসে জয়া আহসান এবং বিপাশা হায়াত। দুইজনের বয়স একই, কিন্তু একজন জুয়ান একজন বুড়ি কেন? বাংলা সিনেমার মধ্যে এই বছর আলোচনায় আসে জংলি, ইনসাফ, দাগি। সেই দাগি উৎসব সিনেমাটি আবার হঠাৎ করেই কেড়ে নেয় সকল আকর্ষণ। সিনেমাটিক এক্সপেরিয়েন্স। রাসেল মিয়ার গোয়ারটা কেন বাদ যাবে? ভাই রাসেল মিয়ার গোয়ার পাওয়ার কেমন? মেহনতি মানুষের ছবি। মান্না ভাইয়ের প্রতিচ্ছবি। সিনেমার পাশাপাশি বাংলাদেশে একটা নাটক নিয়েও কিন্তু প্রচুর তোলপাড় হয়। How dare you propose
won't be like that. এই নাটকেরই গান। অন্যদিকে বলিউডের সিনেমা ওয়ার 2 হয় ফ্লপ, কিন্তু ধুরন্ধর হয়ে যায় হিট। আবার ধুরন্ধর সিনেমার সকল প্রশংসা কেড়ে নেয় অক্ষয় খান্না। তবে বলিউডের 2025 সালের ব্লকবাস্টার সিনেমা হচ্ছে সাইয়ারা। ছাত্রীরা তো এই সিনেমা দেখে কান্নাই বন্ধ করতে পারতেছিল না। তো কাহিনী নতুন জুটি হিসেবে অনেক বেশি প্রশংসা পায় আহান এবং আনিস। বলিউডের পাশাপাশি আলোচনায় আসে দেবের সিনেমা ধূমকেতু। এই সিনেমাটির প্রি রিলিজ ইভেন্ট দিয়ে পুরো 2 বাংলা কাঁপিয়ে দেয় দেব এবং শুভশ্রী। 12 বছর পরে এই জুটিকে একসাথে দেখতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে যায় বাঙালিরা। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? দেব আর শুভশ্রী মিলে গেল কেন? এমনি 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 এমনি। আবার বলিউড থেকে শাহরুখ খানের লুকগুলা ভাইরাল হয় বাংলাদেশে। আর কিং খানের ছেলে আরিয়ান খানের ব্যাডাস অফ বলিউড তো চলে আসে ট্রেন্ডিং এ। একটা স্বপ্নের মতো সূচনা হয় আরিয়ান খানের। তো পাপা হ্যাঁ না। চলুন এবার দেখা যাক 2025 সালের বাংলাদেশের ভাইরাল হওয়ার রাজনৈতিক বিষয়গুলা, যার প্রথমেই বলা লাগে নিকৃষ্ট, জঘন্য, বর্বরতম ঘটনা বিপ্লবী ওসমান হাদির মাথার গুলির কথা। আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখি। হাদি ভাইয়ের জানা যায় লক্ষাধিক মানুষ। একটি ফুল ফোটার আগেই পিষে ফেললো। বাংলাদেশ হারালো তার এক অমূল্য রত্ন। আমি বেঁচে থাকলে আমি গাজী হিসেবে লড়বো, আমি মরে গেলে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। উপদেষ্টা আসিফ হাঁস খায় ওয়েস্টিনে। হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়, ওয়েস্টিনে যাওয়া হয়। অন্যদিকে উপদেষ্টা মাহফুজের মাথায় পড়ে বোতল। হামলার শিকার হন তথ্য উপদেষ্টা। হাসু আপা ভারত থেকে দেয় ভাষণ। কোন সাহসে গোপালগঞ্জে হাত দেয়? এখন কারফিউ দিয়ে দিয়েছে। তাই তো ধানমন্ডি 32-এর দফায় দফায় হয় ভাঙচুর। শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সাথে হাসু আপার ফাঁসির রায় নাকি দিয়ে দিছে। দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ। হাসু আপার ফাঁসির রায় দিয়ে দিলেও নগরডেরি হতে দেয়নি ইশরাক ভাইকে। আমি কি আমার চেয়ারে বসতে পারি 2 মিনিটও লাগবে না। এই কষ্ট নিয়ে তিনি রাস্তাঘাট, অফিস, আদালত, নগর ভবন সবকিছু দেয় ঘেরাও। এই নগর ভবন বিগত 2 সপ্তাহ যাবত আমাদের নিয়ন্ত্রণে। ক্ষমতা আর চেয়ারের জন্য যত নিচে নামা যায় নামেন এবং মান সম্মান সব নষ্ট করেন। মাননীয় মেয়র ইশরাক হোসেন স্বাচ্ছন্দ্যে সেই আসন গ্রহণ করে মতবিনিময় সবাই অংশ নিয়েছেন। নগর ভবনের সামনে যাত্রাপালা করেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে 5ম দিন পেরিয়ে টানা 6ষ্ঠ দিনের ইঞ্জিনিয়ার ইশরাক মেয়র হতে না পারলেও জেনজিএর ভোট পেয়ে ডাকসুয়ের ভিপি হয়ে যায় সাদিক কায়ুম। আবার মিম পেজ নিয়ে মামলা দেওয়াতে কিছুটা সমালোচিত হন সাদিক কায়ুম। নির্বাচিত যারা প্রতিনিধি আছে তাদের কিন্তু অব্যাহত সাইবার বুলিং হচ্ছে। তরুণদের রাজনৈতিক দল এনসিপি এর প্রতিষ্ঠা হয় 2025 সালে। জাতীয় নাগরিক পার্টি মার্কা হিসেবে শাপলাকে নেওয়ার সকল ধরনের চেষ্টা করলেও শেষমেশ তারা পায় শাপলা কলি। শাপলা প্রতীকে ভোট দেওয়ার জন্য এনসিপি এর জুলাই পদযাত্রা গোপালগঞ্জে হয় তোলপাড়। মঞ্চের সামনে ও আশেপাশে আক্রমণ চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এনসিপি থেকে সবথেকে চাহিদা এবং প্রশংসায় হাসনাত আব্দুল্লাহ। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। বিদেশের মাটিতে এনসিপি এর আখতার এবং তাসনিম জারাকে করা হয় হেনস্থা। অন্যদিকে জুলাই যোদ্ধা মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ যোগ দেয় বিএনপিতে এবং হয় সমালোচিত। এই বিএনপিতে আমি যোগদান করেছি। আর আমতারেক ভাই তার দলের মনোনয়ন পাওয়ার জন্য অনশনে বসে হয়ে যায় পাগল। কেন উপদেষ্টা হইছিস তুই? গরিবের আবু সাইদ পুলিশের হাতে খায় কট। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে না পেলেও ডিসেম্বরে নাকি দেশে আসছে তারেক জিয়া। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। তবে নেতা হিসেবে জেনজির মন জয় করে ফেলে আমাদের জনকল্যাণ পার্টির খায়রুল ভাই। সর্বপ্রথম নদী ভাঙ্গনের হাত থেকে দেশটা রক্ষা করার জন্য নদীতে বাঁধ
নেত্রী হিসেবে চরম অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান যে শারীরিক অবস্থা, তেলবাজ, আল্লাহু আকবার, চাটুকার, ভাই দেবে ফুসফুস, আমি দেব কিডনি, দালালগুলা আয় আল্লাহ হসপিটালের গেটের সামনে করে নাটক। আল্লাহ গো, শুধু চলে হাসপাতালে সেলফি আর সেলফি, আমি বাদ যাবো কেন? এভার কেয়ার হাসপাতালের সামনে দাঁড়ালে প্রথমে যে দৃশ্য চোখে পড়ে সেটি হচ্ছে ছবি তোলা। অন্যদিকে তারেক জিয়া এবং খালেদা জিয়া লন্ডনে 7 বছর পর দেখা হওয়ার ছবি পায় মানুষের ইমোশন। তবে সকল রাজনীতি নাড়িয়ে দেয় সাংবাদিক ইলিয়াসের লাইভে মেজর ডালিম। মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই। চলুন এবার এক নজরে দেখি 2025 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া দেশীয় সংবাদগুলা, যার প্রথমেই বলা লাগে আজহারি হুজুরের ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ মানুষের ভিড়। অন্যদিকে আবু তোহা আদনান হুজুর তার বউয়ের দেওয়া পরকীয়ার পোস্টে হয় সমালোচিত। তবে ডিভোর্সের 1 মাসের মধ্যেই পুনরায় আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা দুইজন। আত্মসম্মান ছেলেদের একবার নষ্ট হয়ে গেল, তার ফিরে আসে না। বাংলাদেশের পূজা মণ্ডপে দেখা যায় অসুরের মুখে দাড়ি, হিন্দু অসুরের মুখে মুসলমানি দাড়ি। লং মার্চ ফর গাজা। স্টারলিং চলে আসলো বাংলাদেশে। হানিয়া আমির বাংলাদেশে চলে আসলো, আর স্টারলিংক এইটা আর এমন কি? হাই বাংলাদেশ। হানিয়া আমিরের চুল নিয়ে হলো ট্রল। পাকিস্তানের আহাদ রাজা মিরও কিন্তু বাংলাদেশে আসে। আবার ইয়াবা ডিলারের সুন্দরী বইয়ের তুলনা হয় হানিয়া আমিরের সাথে। মাথার উপর পড়লো এসলাইন। ভাই এটা মনে আনোয়ার টিভির কাজ। বান্দ্রিপদ আনোয়ার, কোনো সমস্যা নেই, তুই কর। দেশ রিপ্রেজেন্ট করা অ্যাডাল্ট ভাইরাল কাপল হলেন পুলিশের হাতে আটক। তারা কাপল, তাদেরকে অ্যারেস্ট করেছি। এজন্যই কি প্রথম আলো আর ডেইলি স্টার ভাঙচুর করা হলো নাকি? প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সুশীল আর শাহবাগীরা চায় গায়ে গন্ধ নিয়ে মেয়েদের সিগারেট খাওয়ার স্বাধীনতা। তারা বারবার সিগারেট নিয়ে প্রশ্ন করবেন না, আমার সাথে স্পেসিফিক্যালি নারীদের সিগারেট। পুলিশ, র্যাব আর আনসারের পোশাক দিল পরিবর্তন করে, পেল সমালোচনা। বাংলাদেশ পুলিশের নতুন পোশাক সামনে আসার পর চলছে আলোচনা সমালোচনার ঝড়। মেডিকেলের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া বাটপার বালক করলো সবগুলা কোচিং সেন্টারের প্রমোশন। আমি ডাক্তার হব, সৎভাবে পরিশ্রম করতে। এই বছর ঢাকা শহরে মাত্র অতিরিক্ত পরিমাণ বাড়ছে টেসলা। ভাই মানুষের চেয়ে তো রিকশা বেশি। দাপিয়ে বেড়াচ্ছে নগরীর মূল সড়ক, বাড়াচ্ছে দুর্ঘটনা। অন্যদিকে 11 বছরের বালিকা তার টিকটক বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে সবার আবেগে দিল হিসু করে। টিকটকে বাসায় ভালো লাগে না। এই বছর কার জ্বর হয় নাই বলেন? সবার হইছে ভাই, সবার। রাজধানীতে ভাইরাল জ্বরে নাকাল নগরবাসী। দেশি খবর তো সব শুনলেন, চলেন এবার দেখি 2025 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া আন্তর্জাতিক খবরগুলা, যার প্রথমেই বলা লাগে মেসি আসছে ইন্ডিয়াতে। তবে কলকাতার স্টেডিয়ামে চলে ভাঙচুর। কার্পেট নিয়ে যাচ্ছেন, ইমোশন নিয়ে গেলেছে, আর কিছু না। যুব ভারতীর অবস্থা। মাঝখান দিয়ে হুদাই ফেসে যায় শুভশ্রী আপা। এসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। হঠাৎ করেই ভাইরাল হয় এক ফেরাউন তার ডান্স দিয়ে। অপু ভাই ল্যাম্বরগিনি চালায়, তাই পড়ালেখা হয়ে গেল ওভাররেটেড। সাউন্ডটা একটু বেশি, তাই না? জোবাইদা রহমান আসেন বাংলাদেশে। পাকিস্তান আর আফগানিস্তানের লাগে যুদ্ধ। আফগানিস্তানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলো পাকিস্তান। আবার পাকিস্তান ভারতের 6টি রাফালে ফাইটার করে দেয় ধ্বংস। 3টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে পাকিস্তান। ইরান ইসরায়েল যুদ্ধ, আমেরিকা আসলো মাঝখানে সাহায্য করতে। ইরানের কাছে টানা 12 দিনের যুদ্ধে নাকানি চুবানি খাওয়ার পর অবশেষে ট্রাম্পের ডাকা যুদ্ধবিরতিতে যেন হাঁফ ছেড়ে বেঁচেছে ইসরায়েল। লস অ্যাঞ্জেলসে ভয়ানক দাবানল, অল আইস ইন লস অ্যাঞ্জেলস। Catastrophe in California. ভূমিকম্পে কেঁপে উঠে বাংলাদেশ ও জাপান। স্থানীয় প্রশাসক, তবে তা এবার দেখব 2025 সালের বিয়ের খবর। প্রথমেই বলা লাগে সমন্বয়ক তালাত রাফির বিয়ে।
তৃতীয় বিয়ে করে আলোচনায় আসে সানভিস তনি আপা। কোনো ইয়াং ছেলেকে বিয়ে করব না। রাখতে পারেননি উনি বৃদ্ধ স্বামীকে দেয়া কমিটমেন্ট। এমন না যে আমি আরেকটা বিয়ে করব, জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকবো। এছাড়াও 2025 সালে বিয়ে করে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর। তবে সবাই বিয়ে করে আলোচনায় আসলেও আমাদের আলম ভাই কিন্তু ডিভোর্স দিয়ে আসে আলোচনায়। 3 তালাক দিয়ে দিলাম রে আমনে। দুধ দিয়ে করে গোসল। কি রে আমার দুধ কই? তোমার মতো অকৃতজ্ঞ। এবার আমরা দেখব 2025 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া খেলার খবরগুলা, যার প্রথমেই বলা লাগে সাকিব আল হাসানের কথা। তিনি একবার প্রশংসা পান হজ করে, আবার আরেকবার গালি খান জুয়ার প্রমোশন করে। আবার উপদেষ্টা আসিফের সাথে দ্বন্দ্বে জড়ান। সাকিব ভাই তো বাংলাদেশকে আরো অ্যাজ এ ক্রিকেটার অনেক কিছু দিতে পারতেন। অন্যদিকে তামিম ইকবাল বিসিবি এর পরিচালক হতে এসে পড়ে যান সমালোচনায়। আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করে, এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। যোগ দেন আবার ঘেরাও নেতা ইশরাক ভাইয়ের সাথেও। আমরা বিসিবি কেন, আরো কোথাও যদি ঘেরাও দিতে হয় সেটাও ঘেরাও দিতে জানি। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন হিসেবে পায় সমালোচনা। উদ্ভট উটের পিঠে দেশের ক্রিকেট, নয়া ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। তবে সবথেকে বাজে ক্যাপ্টেন্সি করছে পাড়া জাকের আলী। খেলায় মারে ডাব্বা, সালা সারা দিন চাবায় চুইংগাম। চুইংগাম জাকির আলী অনেক। ও একজন ইন্টারন্যাশনাল ফিনিশার, একদিন বাংলাদেশ ক্রিকেটটাই ফিনিশ করে দিব। এশিয়া কাপ থেকে প্রশংসায় আসে সাইফ হাসান। আর আইপিএল এ 9 কোটি 20 লক্ষ টাকা দাম পায় মুস্তাফিজ। এশিয়া কাপের ফাইনালে চ্যাম্পিয়ন ভারত করে ট্রফি ছাড়াই সেলিব্রেশন। আর পাকিস্তানের ক্যাপ্টেনের চেক ছুঁড়ে মারা। ক্রিকেটের পাশাপাশি এই 2025 সালে বাংলাদেশ কিন্তু ফুটবলেও গর্জে ওঠে অনেকটাই। হামজা চৌধুরী সেরা, সাকিব আল হাসান হামজা চৌধুরী সেরা, সাকিব আল হাসান সেরা, সাকিব আল হাসান। বাংলাদেশের 2 গোলের লিড। আরে ভাই তোমরা আগে আমাকে বলো ফাহমাদুল কেন দলে জায়গা পায় না? আমাদের জন্য সবাই দোয়া করবেন। অন্যদিকে মহিলা ফুটবলাররাও দেখায় চমক। আর আমাদের গোট লিওনেল মেসি তো জিতে যায় একের পর এক ট্রফি। আর গোট রোনালদো সমালোচনায় পড়েন ভুলভাল ইন্টারভিউ দিয়ে। অনেক তো ভাইরাল বিনোদন দেখলেন, চলেন এবার এক নজরে দেখি 2025 সালে বাংলাদেশে ঘটে যাওয়া হৃদয় বিদারক ঘটনাগুলি, যার প্রথমেই বলা লাগে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা। ছুটি হবে একটু পর। এছাড়াও আগুন লাগে বেশ কয়েক জায়গায়, মিরপুরের কারখানায়, একটি তৈরি পোশাক কারখানা, অন্যটি একটি রাসায়নিকের গুদাম, এয়ারপোর্টের কার্গো সেক্টরে সর্বগ্রাসী আগুন, মেট্রো রেলের বেয়ারিং প্যাড পরে পথচারী হয় নিহত, আবুল কালাম নামে একজন যুবক কাভার্ড ভ্যান উল্টে পড়ে প্রাইভেট কারের উপরে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি লরি উল্টে নিচে চাপা পড়ে প্রাইভেট কারের 4 জন যাত্রী, তিনমুখী প্রেমের বলি হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়ের, বর্ষা বলে তুমি না মরলে আমি মাহিরের হব না, 2 মেয়ের নেকামির কারণে পারভেজের বলিদান, মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুন করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, এই 3 শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দেখা যায় তিনমুখী সংঘর্ষ। আবার তিতুমির কলেজের কিছু শিক্ষার্থী আন্দোলনের নামে করে জঘন্য কাজ। নার্সিং কলেজের কিছু শিক্ষার্থীর আন্দোলনের নামে করে হয়রানি। নতুন দাবিতে শাহবাগ দখল নিল আন্দোলনকারীরা, ক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। সাদা পাথরের মতো একটি পর্যটন এরিয়া থেকে বাঙালিরা পাথর করে লুটপাট। পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় চলছে সংগঠিত পাথর লুটপাট। অন্যদিকে বাউল মদনা সূরা নাসকে বিকৃত করলে তাকে নিয়ে হয় প্রতিবাদ। আল্লাহর কথার কোনো আমাতা লিখিছি পাই না। এক কুকুরের ছানা মেরে ফেলে মানুষরূপী কিছু অমানুষ। অন্যদিকে ক্রিকেটার জাহানারা আলম জানান ক্রিকেট বোর্ডের কিছু অমানুষের কথা। যৌন নিপীড়নের অভিযোগ অস্ট্রেলিয়ায়, সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়ায় ডেফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর এবং আগুনের ঘটনা ঘটেছে। চলুন এবার এক নজরে দেখি 2025 সালে আমাদের ছেড়ে চলে যাওয়া কিছু বিখ্যাত এবং পরিচিত মুখ। সাথে আরো চলে যায় জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে সুদানে নিহত হওয়া 6 জন আর্মি অফিসার। দায়িত্বরত 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। চলুন এবার এক নজরে দেখি 2025 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া খন্ড খন্ড ভাইরাল বিনোদন। এই ভালোবাসা হয়তো আমি আর কারো মাঝে পাবো না। এখন তেল দিই আপনাদের আর দোকানটা বন্ধ করে দিই। কিছু মিম টেমপ্লেটও হয়ে যায় ভাইরাল।
বিশ্বস্ততা দাও। সে এক ওয়াক্ত নামাজও পড়ে না। বললে রিমান্ড আর মামলার সংখ্যা বাড়ে। চিরদিন তোমার আকাশ রিক্স রয়ে যায় জানের উপরে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম আপনার আপনাকেও বলে দেই সেদিন বঙ্গবন্ধু না আপনার কাছে হতে পারে। নভেম্বর ইজ কলিং। পাখিরা তো কাছে আসতে পেরেছি। ভাই কেউ আর একটা সাপোজিটার খাওয়া 1000 টাকা দিব, এই সাপোজিটরটা আপনি খাবেন। এক গাড়ি যখন অনেক মানুষ ব্যবহার করে তখন সেই গাড়ির ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যায়। আইসি আমাদের গাড়ি বিশেষজ্ঞ। মাইলস্টোনে যে বিমানটা পড়ছিল এটা মাইলস্টোনে না পড়ে এটা সচিবালয়ে পড়া উচিত ছিল। I'm proud of myself. আমার চোখের নিচের আঘাত দেখে অনেকে শুনলাম আম্বানি কাপলের নাকি ঝগড়া হয়েছে। হাই হাই 2025 সালের ইয়ার রিভিউর ভিডিও এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এত কঠিন সমস্যা হয়ে গেল। এই সমস্যার একমাত্র সমাধান দ্রুত নির্বাচন দরকার, একটা নির্বাচিত সরকার। সো গাইস দ্যাটস অল অ্যাবাউট টুডে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং এই এক ভিডিওতে আমরা 2025 সালে বাংলাদেশে ঘটে যাওয়া সকল ভাইরাল ঘটনা তুলে ধরতে পেরেছি। তারপরে যদি কোনো কিছু বাদ পড়ে যায় তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানান যে আমরা কোন ঘটনাটি বাদ দিয়ে দিয়েছি, কারণ সবারই নিজস্ব প্রতিভা থাকে। আর এই ভিডিওটি যদি আপনার বেশি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমাদের প্রথমবার দেখে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসম, বাই বাই, হ্যাপি নিউ ইয়ার।